একটি মাত্র নিয়মের সাহায্যে অসংখ্য সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি আজকের ভিডিওটি রয়েছে সেই বিষয়ে। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্স গঠনের নিয়ম, সেই নিয়মের উপর বেস করে বেশ কিছু সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়ে গেছে, তো সেই রকম বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তার সেন্টেন্স গঠনের নিয়মটা আগে একটু জেনে নেব, তারপরে আমরা সেগুলো দিয়ে বেশ কিছু সেন্টেন্স আমরা তৈরি করব। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, শুরু করছি। নিয়মটি কী রয়েছে দেখো। প্রথমে হবে কি সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ কোন ক্ষেত্রে হ্যাভ হয়, আই এর পরে হ্যাভ হয়, উই এর পরে হ্যাভ হয়, নেক্সট ইউ এর পরে কি হয়, হ্যাভ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ ব্যবহার করা হয়, বাদবাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করতে হয়। নেক্সট আমাদের ভার্বের থার্ড ফর্ম, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। নেক্সট অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা থাকে সেটা আমাদেরকে ব্যবহার করতে হয়। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠনের নিয়ম। তো এই নিয়মের উপর বেস করে দেখো অনেক সেন্টেন্স হতে পারে যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, তাই তো? তো আজকে আমরা কিছু সেন্টেন্স শিখি। দেখো, বর্ষা আরম্ভ হয়েছে। বর্ষা আরম্ভ হয়েছে তার মানে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এরকম বলি না যে বর্ষা আরম্ভ হয়ে গেছে। দ্য রেইনস হ্যাভ সেট ইন। দ্য রেইনস হ্যাভ সেট ইন। দ্য রেইনস হ্যাভ সেট ইন। বর্ষা আরম্ভ হয়েছে, দ্য রেইনস হ্যাভ সেট ইন। সে কলকাতায় পৌঁছেছে। সে কলকাতায় পৌঁছেছে। দেখো প্রত্যেকটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো পৌঁছেছে মানে কি, সে মানে পৌঁছেছে এরকম একটা খবর হয়তো আমরা পেয়েছি, তার মানে সেই রেসটা অর্থাৎ ফলটা কিন্তু বর্তমানে এখনও রয়েছে, কারণ সে কলকাতাতেই আছে, সেখানেই পৌঁছে গেছে। তাহলে সেটা আমরা কিভাবে করব? দেখো, সে আমাদের প্রথমে সাবজেক্ট, এবার দেখো এই হিটাও কি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি এর ক্ষেত্রে হবে হ্যাজ, এরপর ভার্ব রয়েছে পৌঁছানো, তাহলে রিচড। রিচড কোথায় পৌঁছেছে? কলকাতা। হি হ্যাজ রিচড কলকাতা। ওকে, নেক্সট দেখো, আমি এইমাত্র ভাত খেয়েছি। আমি এইমাত্র ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি কি হয়? আই হ্যাভ ইটেন রাইস। আর এইমাত্র থাকলে হয় জাস্ট নাও, তাহলে আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। আই have eaten rice just now. I have eaten rice just now. তুমি কি ম্যাকবেথ পড়েছো? ধরো আমরা কাউকে জিজ্ঞেস করছি, অর্থাৎ এক্ষেত্রে কোয়েশ্চেন, তুমি কি ম্যাকবেথ পড়েছো? তো আমরা যদি এটা বলি যে তুমি ম্যাকবেথ পড়েছো, এটা যদি আমরা সিম্পল বলি তাহলে কি হবে? ইউ হ্যাভ রেড ম্যাকবেথ। ইউ হ্যাভ রেড ম্যাকবেথ। কিন্তু এটাকে যখন আমরা কোয়েশ্চেন করব তখন কি হবে? আমাদের যে হেল্পিং ভার্ব রয়েছে হ্যাভ, সেটা কিন্তু প্রথমে চলে আসবে। তাহলে হ্যাভ ইউ রেড ম্যাকবেথ? হ্যাভ ইউ রেড ম্যাকবেথ? হ্যাভ ইউ রেড ম্যাকবেথ? তুমি কি ম্যাকবেথ পড়েছো? হ্যাভ ইউ রেড ম্যাকবেথ? আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি। কাউকে ধরো বাড়িতে আমি চায়ের নিমন্ত্রণ জানিয়েছি, তো আমি সেটা বলছি যে আমি তাকে বাড়িতে চায়ের নিমন্ত্রণ করেছি। তাহলে কি হবে? আই হ্যাভ ইনভাইটেড হিম টু টি। আই হ্যাভ ইনভাইটেড হিম টু টি। আই হ্যাভ ইনভাইটেড him to tea. ওকে, আই হ্যাভ ইনভাইটেড হিম টু টি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো।
আমি এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি। নেক্সট হয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আই, তারপরে হ্যাভ, তারপরে ইটেন রাইস জাস্ট নাও। হ্যাভ এটা কোয়েশ্চেন যেহেতু সেই কারণে হ্যাভটা আগে হয়েছে বলে দিলাম। এখানে সাবজেক্ট, নেক্সট রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নেক্সট রয়েছে ম্যাকবেথ অবজেক্ট। নেক্সট সাবজেক্ট এখানে হ্যাভ, নেক্সট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। ক্লিয়ার হচ্ছে? নেক্সট দেখো, আমি তাকে অনেক দিন জানি। আমি তাকে জানি, এটা ইংরেজিতে আমরা কি বলি? আই নো হিম। তাহলে অনেক দিন ধরে জেনে আসছি, তাহলে এটা কি হবে? আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। ওকে, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। নেক্সট দেখো, যথাসময়ে তোমার চিঠি পেয়েছি। যথাসময়ে মানে হচ্ছে ঠিকঠাক সময়ে তোমার চিঠি পেয়েছি। তাহলে কে পেয়েছে? আমি পেয়েছি। তাহলে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, যথাসময়ের জন্য হবে ইন টাইম। তাহলে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার ইন টাইম। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার in time. Okay, I have received your letter in time. তারা এইমাত্র বাড়ি থেকে এসেছে। তারা বাড়ি থেকে এসেছে। They have come from home. এইমাত্রের জন্য কি হবে বললাম এর আগে? just now. They have come from home just now. They have come from home just now. They have come from home just now. দেখো, আজ আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে। তাহলে আজকে আরম্ভ হয়েছে, তাহলে তার আরম্ভ হয়েছে মানে চলবে কিছুদিন ধরে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ কমেন্সড টুডে। আওয়ার annual examination has commenced today. Okay, our annual examination has commenced today. Next দেখো, এইমাত্র 10টা বাজলো। তাহলে 10টা বাজলো এটাকে ইংরেজিতে বলা হয় কি? It has struck 10. এবার এই মাত্র it has just struck 10. It has just struck 10. It has just struck 10. সে এই মাত্র বাইরে গিয়েছে। সে বাইরে গিয়েছে এটাকে আমরা বলবো he has gone out। আর সে এইমাত্র বাইরে গিয়েছে, he has just gone out. 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 আমি আমার আঙুল কেটে ফেলেছি। আমি আমার আঙুল কেটে ফেলেছি। I have cut my finger. 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 আমি আমার আঙুল কেটে ফেলেছি। তুমি কি তাকে দেখেছো? এটা আমরা কি প্রশ্ন করছি, তুমি কি তাকে দেখেছো? তুমি তাকে দেখেছো এটা আমরা কি বলবো? You have seen him. তুমি কি তাকে দেখেছো? তখন আমাদের হ্যাভ যে হেল্পিং ভার্ব সেটা আমাদের আগে নিয়ে আসতে হবে। হ্যাভ ইউ সিন হিম? হ্যাভ ইউ সিন হিম? হ্যাভ ইউ সিন হিম? হ্যাভ ইউ সিন হিম? তুমি কি তাকে দেখেছো? এখনো আমি তাজমহল দেখিনি। সৌভাগ্যবশত আমি দেখেছি, তো এখনো আমি তাজমহল দেখিনি।
I have not seen the Taj Mahal yet. I have not seen the Taj Mahal yet. I have not seen the Taj Mahal yet. Yetটা কোন ক্ষেত্রে ব্যবহার করলাম? এখনো। আমি তাজমহল দেখিনি, I have not seen the Taj Mahal. আর আমি এখনো পর্যন্ত তাজমহল দেখিনি, I have not seen the Taj Mahal yet. গোপী সব মিষ্টিগুলি খেয়ে ফেলেছে। গোপী সব মিষ্টিগুলি খেয়ে ফেলেছে। তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? গোপী হ্যাজ eaten all the sweets. গোপী হ্যাজ eaten all the sweets. গোপী has eaten all the sweets. গোপী has eaten all the sweets. তোমার সাফল্যের কথা আমি শুনেছি। তোমার সাফল্যের কথা আমি শুনেছি। I have heard of your success. 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 আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। We have met the Prime Minister. 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 আমি এ পর্যন্ত তাকে দুখানি চিঠি দিয়েছি। এ পর্যন্ত আমি তাকে দুখানি চিঠি দিয়েছি। I have sent him 2 letters up till now. Okay? I have sent him 2 letters up till now. I have sent him 2 letters up till now. নেক্সট দেখো, আমি কাজটি করেছি। তো আমি কাজটি করেছি এটা আমরা ইংলিশে বলবো I have done the work. I have done the work. I have done the work. আমি কাজটি করেছি। I have done the work. তারা পাঠ শেষ করেছে। তারা পাঠ শেষ করেছে। They have finished their lessons. 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 আপনারা আপনাদের কর্তব্য করেছেন। তো কাউকে আমরা বলতে পারি হয়তো কেউ আমার বাচ্চাকে বকেছে, তো সেক্ষেত্রে আমরা তারা হয়তো বলেছে যে এই কারণে বকেছি, তো আমরা তাকে এইভাবে বলতে পারি যে আপনারা আপনাদের কর্তব্য করেছেন। ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। 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 বাপ্পা আমার বইগুলি লুকিয়ে রেখেছে। বাপ্পা আমার বইগুলি লুকিয়ে রেখেছে। এটা আমরা কীভাবে বলবো? বাপ্পা হ্যাজ হিডেন মাই বুকস। 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 তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। হয়তো অনেক আলোচনার পরে তারা বেশ মানে শেষে একটা সিদ্ধান্তে এসেছে, তো এটাকে বলা হয় যে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। দে হ্যাভ অ্যারাইভড অ্যাট এ ডিসিশন। দে হ্যাভ অ্যারাইভড অ্যাট এ ডিসিশন। দে হ্যাভ অ্যারাইভড অ্যাট এ
decision. They have arrived at a decision. তার মা তাকে খুব মেরেছে। এটা আমরা সবসময় ব্যবহার করেই থাকি অনেক ক্ষেত্রে, যে তার মা তাকে খুব মেরেছে। His mother has given him a good beating. 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 ওকে, তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড সেন্টেন্স যেগুলো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।